কফিল বদলাইবেন। এবার কিন্তু 7 বছর পরাইলে হইব না, 2 বছরের মধ্যে আমি আপনার এনে দেখতে চাই। আমার কথা দিয়েছেন আপনি 2 বছরের মধ্যে আমার ফেরত আইবেন। আমি কেন আসুন বারবার? এখানে এসে আমি কি পামু? মানে কি এগুলো তুই কি করছ বাজান? আমরা তোর রক্ত, এই গ্রামের মাটিতে তোর মা শুয়ে রয়েছে। এটা তুই কি করলি? তুই বারবার আবি না তো কে আইবো? জামাই, তুমি কি কোনো কারণে আমগো সবার উপর রাগ? না, রাগ করি নাই, কিন্তু এবার দেশে ফিরা আমি পুরো একটা ধাক্কা খাইছি। বিদেশে 2টা পয়সা কামানোর জন্য আমরা কত কষ্ট করি, আপনাদের কোনো ধারণা আছে? আপনারা যাতে ভালো থাকতে পারেন, সুখে থাকতে পারেন, সেই জন্য ছুটির দিনও আমরা ভালো কিছু না খাই টাকা জমাই। কিন্তু দেশে এসে আমি কি পাইলাম? আমার নিজের মেয়ে আমার আব্বা কয়ে ডাকে না, ভিডিও কলে কথা কইতে কইতে ওর বিশ্বাসই হইতেছে না তার আব্বা একজন জলজন্ত মানুষ। এই দুঃখ আমি কই রাখি? এসব কি কন আপনি? আর কয়টা দিন থাকলে তো সব ঠিক হয়ে যাইতো। তুমি আর কোনো কথা বলো না। হাতে স্বর্ণের বালা, গলায় স্বর্ণের চেন, তুমি নিজের কি সিরিয়ালের নায়িকা ভাবো? এই বাড়িতে তোমার কাজটা কি যে কাজ করার জন্য আবার একটা কাজের মহিলা রাখছো? তোমার স্বামী কি একজন বড় ব্যবসায়ী? ভুলে যাও না, বিদেশের মাটিতে তোমার স্বামী একজন লেবার মাত্র। এই লেবারের রক্ত পানি করা পয়সা দিয়া তুমি এখানে কাজের মহিলা বলতেছো? ভাইজান, আপনি নিজের লেবার কয়ে ছোট করতেছেন কি লাইগা? আপনি একজন রেমিটেন্স যোদ্ধা, আপনি নিজের তো এইভাবে ছোট করতে পারেন না। ওরে বাবারে, কি বড় বড় কথা! রেমিটেন্স যোদ্ধা? এই রেমিটেন্স যোদ্ধার কষ্টের টাকা দিয়া সন্ধ্যাবেলা শিশি খেতে তো লজ্জা করে না? আমি কি করি নাই আপনাকে সবার লিগা? এবার আমি নিয়ত করছিলাম দেশে এসে দেশেই থাকুম, আর বিদেশে ফিরে যাবো না। আমার চোখের সামনে ক্রেন ভাঙ্গা 3 জন বাঙালি লেবার মারা গেছে। তখন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম বাকি জীবনটা আমি আমার পরিবারের সাথে, আমার সন্তানের সাথেই কাটাবো, কিন্তু সেটার হইল না। ভাই, যাওয়ার টাইমে আর মন খারাপ করেন না, দেরি হয়ে যাচ্ছে আপনার। আমার দেরি হয়ে যেতেছে নাকি তখন দেরি হয়ে যেতেছে টাকা দেখার জন্য? আমি যত তাড়াতাড়ি যাবো তত তাড়াতাড়ি টাকা পাঠাইতে পারবো, তাই না? সবার একটা কথা আমি ক্লিয়ার করে কয়ে দিতেছি, এইবার আমি আমার নামে একটা অ্যাকাউন্ট করছি আর নমিনি দিচ্ছি আমার মেয়ারে। আমি বিদেশ থেকে যত টাকা পাঠাবো সব আমার অ্যাকাউন্টে পাঠাবো। আমি বিদেশ থেকে কষ্ট করে টাকা পাঠাবো আর দেশে আসার পরে ব্যবসা করার জন্য আমি পুঁজি পাবো না, এটা তো হইব না। আপনারা এখানে বসে বসে বাহাদুরি করবেন আর আমি এসে কষ্ট করুম, তা হইতে দিব না আমি। আমরা বাহাদুরি করলাম কই বাবা? এগুলো তুই কি কইতাছস? বাহাদুরি না তো কি? এই কয়জনের সংসারে এত বড় বাড়ি করার কোনো দরকার আছিল? বাড়ি করছেন ভালো কথা, ঘরের ভিতরে টাইলস লাগাইছেন, আমারটা কি বাইরেও লাগাইবেন? প্রত্যেকটা ঘরে ঘরে টিভি, সবার হাতে 30-40 হাজার টাকার মোবাইল, এগুলো বাহাদুরি না আব্বা? আমি মূর্খ সূর্খ মানুষ, এত কিছু বুঝি না, কিন্তু একটা জিনিস আমি বুঝি, টাকা খাটাইলে টাকা আসে। আমরা প্রবাসীরা যে কারি কারি টাকা দেশে পাঠাই, এই টাকা যদি কোনো ব্যবসায় বিনিয়োগ করতেন তাহলে একটা ব্যবসা দাঁড়াইতো, দেশের মানুষের 4টা ডাল ভাতের ব্যবস্থা হইতো, আপনারাও নিরাপদে থাকতে পারতেন। এখন আল্লাহ না করুক আমার যদি কোনো বিপদ হয়, বিদেশের মাটিতে আমি যদি মারা যাই, আপনারা কি ঘরের টাইলস বিক্রি করবেন, টিভি বিক্রি করবেন, মোবাইল বিক্রি করবেন, তারপরে সংসার চালাবেন? জামাই, মাথাটা ঠান্ডা করো। মর্জিনা, যা ঠান্ডা পানি দিয়ে 1 গ্লাস লেবু শরবত বানাই নিয়ে আয়। আম্মা, আপনি আর কোনো কথা কইন না তো। যখনই শুনলেন আমি আর বিদেশ ফিরে যাবো না, আপনি আমার দাওয়াত করে খাওয়াইবেন, সেটা ভুলে গেলেন, তাই না? জামাই আর দেশে ফিরবো না, টাকা তো পাঠাইবো না, এখন দাওয়াত করে খাওয়া লাভ কি? খুব কষ্ট পাইছিলাম, আমি তো আপনার দাওয়াত খাওয়ার জন্য দেশে আসি নাই। কষ্ট লাগছিল বইলা দিলাম, বেয়াদবি নিয়েন না। যাই হোক, সবার সাথে অনেক বেয়াদবি করে ফেলাইলাম, মাফ করে দিয়ে না আমাদের। আসি, আমার সাথে কারো আসার দরকার নাই, আমি একলাই যাইতে পারো। এবার শেষবারের মতো চাইতেছি আম্মা, সবাই তো এতদিন আমার টাকা বাহাদুরি করছে, এর পরের বার যখন আমু তখন আমি আর তুমি বাহাদুরি করি, ঠিক আছে? তুমি আমার আব্বা করে ডাক দিচ্ছ, আমার এত খুশি লাগতেছে আম্মা, বুকটা ভরে গেছে। খুব তাড়াতাড়ি এসে পড়ো আম্মা, খুব তাড়াতাড়ি এসে পড়ো।
আমার মাটার রেখে কি আমি থাকতে পারি?